আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মতো তোমাদের গণিত বইয়ের 10 পৃষ্ঠার একটা কাজ আছে, এই প্রশ্নগুলো এখন সলভ করব। চলো আমরা শুরুতে প্রশ্নটা পরে উচ্চারণটা শুদ্ধ করে শিখে নিই। অনেকে আছে উচ্চারণ জানতে পারো না। খেয়াল করো, 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক, 3.04 6 পৌনঃপুনিক 2 3 পৌনঃপুনিক, 0.01 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক এবং 3.31 2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। এই প্রশ্নটা আমি নিজের হাতে সলভ করে রেখেছি, এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। চলো আলোচনা শুরু করা যাক। নবম শ্রেণীর গণিত পৃষ্ঠা 10 কাজ সলভ করব। 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক, তাহলে উপরে পুরো মানটাকে বসাবো, তারপর অনাবৃত অঙ্কটা মোট মান থেকে বিয়োগ করবা। নিচে এই যে দুটা আবৃত অঙ্ক আছে 4 আর 1, তার জন্য নিচে 2টা 9 বসবে। এখন 41 থেকে 0 বিয়োগ করলে 41 বসে যাবে আর নিচে 99 বসে যাবে। এটা কিন্তু প্রথম অংশের অ্যান্সার হয়ে গেছে। পরে দেখো 3.04 6 পৌনঃপুনিক 2 3 পৌনঃপুনিক, তাহলে আমরা শুরুতে পুরো মানটা উপরে লিখবো, দশমিক এবং পৌনঃপুনিক বাদ দেওয়া, তারপরে মাইনাস চিহ্ন দিব। দেওয়ার পর দেখ এখানে 304 এগুলো অনাবৃত অঙ্ক, এগুলো মোট মান থেকে বিয়োগ করতে হবে। এবার নিচে কি বসবে, এনে 6 2 3 পৌনঃপুনিক, যদি 6-এর উপরে পৌনঃপুনিক আছে 3-এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে বুঝতে হবে মাঝখানে 2-এর উপরে পৌনঃপুনিক অবশ্যই আছে। ঠিক আছে, তাহলে এখানে 3টে পৌনঃপুনিক যেহেতু সংখ্যা আছে, এই 3টে পৌনঃপুনিক কিন্তু সংখ্যার জন্য আমার নিচে 3টা 9 বসবে। ঠিক আছে, তারপরে এই দশমিকের পরে অনাবৃত অঙ্ক আছে 2টা, 0 একটা 4 একটা, এই জন্য কি 2টা 0 বসছে। খেয়াল করো, আবৃত অঙ্ক 3টা, তার জন্য 3টা 9 বসবে এবং অনাবৃত অঙ্ক 2টা, তার জন্য কি 2টা 0 বসছে নিচে। ঠিক আছে, এখন আমরা বিয়োগ করব। দেখো বিয়োগ করলে কী আসে, বিয়োগ করলে এটা বিয়োগ করলে মানটা আসে, নিচে যা আসে তা বসাই দিবা। এটাই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে দেখো 0.01 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক, তাহলে শুরুতে আমরা 12 লিখবো, সেখান থেকে 0 বিয়োগ করব, কারণ 0 2টা আছে, 0 একটাই লিখবো, 0তে কোনো মূল্য নেই। তারপরে নিচে কী করবো, এই যে আবৃত অঙ্ক আছে 2টা, 1 একটা 2 একটা, তার জন্য 2টা 9 বসবে এবং অনাবৃত অঙ্ক আছে দশমিকের পরে একটা 0, তার জন্য একটা 0 বসবে। আবৃত অঙ্কের জন্য 2টা 9 বসছে এবং অনাবৃত অঙ্কের জন্য একটা 0 বসছে, কারণ কি এখানে আবৃত অঙ্ক 2টা 1 আর 2, এই জন্য 2টা 9, আর অনাবৃত অঙ্ক দশমিকের পরে একটা 0, তার জন্য একটা 0 বসছে। এবার দেখো এই যে থাকবে 12, নিচে থাকবে 990, 6 দ্বারা কাটাকাটি করবা, 6 2 12 আর 6 দ্বারা কাটাকাটি করলে আসে 162, তাহলে উপরে 2 নিচে 162, এটা আনসার হয়ে গেছে। 3.31 2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, শুরুতে আমরা দশমিক এবং পৌনঃপুনিক বাদ দেওয়া পুরো মানটা উপরে লিখবো। ঠিক আছে, সেখান থেকে আমরা এখানে অনাবৃত অঙ্ক আছে 3টা, 3 3 1, সেটা পুরো মান থেকে বিয়োগ করব। নিচে এই যে 2টা আবৃত অঙ্ক আছে 2 আর 4, এই জন্য 2টা 9 বসবে এবং দশমিকের পরে অনাবৃত অঙ্ক আছে 2টা, 3 একটা 1 একটা, তার জন্য 2টা 0 বসছে। ঠিক আছে, তারপরে এটা বিয়োগ করলে আসবে এটা আর নিচে বসে যাবে। এখন তুমি যদি কাটাকাটি করো 3 দ্বারা, তাহলে এই মানটা চলে আসবে। ঠিক আছে, এটা তুমি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করলেও করতে পারো, এইভাবে রাখলেও চলবে। তাহলে তোমরা আজকে ক্লাসটা সুন্দর করে দেখো, এই ধরনের অঙ্কগুলো অনুশীলিত আছে, এটি পারলে অনুশীলিত অঙ্কগুলো করতে পারবে। সবাই ভালো থাকো আর আমাদের ম্যাথ রুকিয়ার জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আল্লাহ হাফেজ।